অনেক দিন তো হয়ে গেল, ধারের টাকা কবে শোধ দিবি কবে? জমিদার বাবু ধারের টাকা আনার জন্য আমাকে পাঠিয়েছে। তুই কবে ধারের টাকা শোধ দিবি বলতো? আমাকে আর কিছুদিন সময় দাও, আমি জমিদার বাবুর সব ধার মিটিয়ে দেব। এ কথা তো তুমি প্রত্যেকবারে বলো, কিছুদিন সময় দে, সব টাকা মিটিয়ে দেব, কিন্তু তা তুমি করো না তো। এবার যা বলার জমিদার বাবুর কাছে গিয়ে বলতে হবে। চলো আমার সঙ্গে। তুই যা, আমার বাড়িতে কিছু কাজ আছে, আজ করেই আমি যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, তুমি ঠিক সময় পৌঁছে যাবে। রূপা, শুন, আজ আমার কাছে জমিদার বাবুর লোক এসেছিল। বলেছে আজ গিয়ে জমিদার বাবুর সঙ্গে দেখা করতে হবে। এবার আমি কি করব রূপা? এখন তো আমার কাছে বেশি টাকাও নেই। তুমি চিন্তা করছো কেন বাবা? তোমার ছেলে নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমার হাত পা যতদিন চলবে তোমাকে টাকার বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। না রূপা, এইটা তুই পারবি না, অনেক ধার হয়ে গেছে। ওই জমিদার বাবু খুব খারাপ, কাউকে ছাড়ে না। আজকে আমাকে জমিদার বাবুর বাড়িতে যেতেই হবে। না বাবা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি শান্তভাবে বসো তো, আমি জমিদার বাবুর বাড়িতে যাব। ঠিক আছে, তুই যাবি বলছিস যখন যা, কিন্তু মনে রাখবি জমিদার বাবুর সঙ্গে সাবধানে কথা বলবি। জমিদার বাবু কিন্তু খুব চালাক। বাবা, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। আমি একা যাব, গিয়ে কথা বলবো, তোমাকে ভয় পেতে হবে না। ঠিক আছে রূপা, তুই কথা সাবধানে বলবি, কিন্তু ওর সব কথায় একটা করে চাল থাকে। ঠিক আছে বাবা, আমি তোমার কথা মনে রাখবো। আরে আয় রূপা আয়, তুই এখানে কি করতে এসেছিস তা তুই জানিস তো? হ্যাঁ জমিদার বাবু, আমি জানি। আপনার ধারের শর্তটা বললে খুবই ভালো হতো। তাহলে শোন রূপা, আমার সবার জন্য একটাই শর্ত, সময়ে ধার মেটানো। কিন্তু আমার তো মনে হয় না তুই আমার ধার মেটাতে পারবি। দেখ রূপা, ধার আর কিছুদিনের মধ্যে মেটাতে হবে। আমি বরং তোকে একটা উপায় বলতে পারি। তুই যদি টাকা দিতে না পারিস, তাহলে তুই আমাকে বিয়ে কর। তাতে তুই খুশিতে থাকবি আর তোর সব ধার শোধ হয়ে যাবে। কি বলছো? বিয়ে? আবার কার সঙ্গে? তোমার সাথে? আমি মরে যাব কিন্তু তোমাকে বিয়ে করব না। তোমার মতো খারাপ লোক আমি দেখিনি। গরিব কৃষকদের ধার দিয়ে আবার তাদের সব জমি কেড়ে নাও। আমি সময়ে তোমার টাকা মিটিয়ে দেব, কিন্তু তোমাকে বিয়ে করব না। ঠিক আছে, আমি তোকে 1 মাস সময় দিচ্ছি। যদি 1 মাসের মধ্যে ধারের টাকা না দিতে পারিস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, মনে রাখিস। ঠিক আছে, আমি তোমাকে সব টাকা সময়ে দিয়ে দেব। এসে গিয়েছিস রূপা, বল জমিদার বাবু কি বলেছে? বাবা, জমিদার বাবু 1 মাস সময় দিয়েছে, কিন্তু জমিদার বাবুর মন মানসিকতা একদম ভালো নয়। জমিদার বাবু বলেছে তার সব ধার শোধ করতে না পারলে তাকে বিবাহ করতে হবে। কি বলেছে? না রূপা, আমি তোকে এরকম বাজে লোকের সঙ্গে বিয়ে দেব না। ওই জমিদার খুব বাজে, ও নির্দয় মানুষ। আমি সারা দিন কাজ করে ওই জমিদারের ধার শোধ দিয়ে দেব। বাবা, তুমি একা কেন? আমি টাকা আনতে সাহায্য করব। আমি লোকের বাড়িতে কাজ করে ওই জমিদারের ধার শোধ করতে সাহায্য করব। সাহেব, আমাকে কিছু কাজ দেবে? কেন নয়, কাজ তো দিয়ে দেবো, কিন্তু কাজ প্রচুর কঠিন। করতে পারবে তো? হ্যাঁ সাহেব, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে, এই যে বস্তাগুলো আছে না, তুই এই বস্তাগুলো মাথায় করে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে রাখতে হবে।
সাহেব, আমি সব বস্তা সরিয়ে দিয়েছি। ঠিক আছে, এই নে তোর টাকা। বাহ, আজ তো ভালো টাকায় উপার্জন হয়েছে। এই রকম যদি প্রত্যেকদিন কাজ পেয়ে যাই তাহলে আমাকে আর চিন্তা করতে হবে না। আমি জমিদার বাবুর ধার শোধ করে দিতে পারবো। সাহেব, আমাকে কিছু কাজ দেবে? তোমাকে তো দেখে মনে হচ্ছে বেশি ভারী কিছু কাজ করতে পারবে না। না সাহেব, আমি সব কাজ করতে পারবো। তুমি শুধু বলো কি কাজ করতে হবে আমাকে। তোমার এই বয়সে তো বিশ্রাম নেওয়ার কথা, তুমি কাজ খুঁজে বেড়াচ্ছ কেন? আর কি বলবো সাহেব, জমিদার বাবুর কাছে কিছু টাকা ধার করেছিলাম। জমিদার বাবু বলেছে যদি সমস্ত টাকা শোধ করতে না পারি তাহলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। আমার প্রাণ থাকতে এই রকম খারাপ লোকের সঙ্গে আমি কখনো আমার মেয়ের বিয়ে দিতে চাইবো না। তাই এই রকম কাজ করে টাকা শোধ করব। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমার একটা জমি আছে, সেখানে তোমাকে চাষ করতে হবে। ঠিক আছে সাহেব। আর এখান থেকেই কোপানো শুরু করে দিই। বাহ, কোপানো তো হয়ে গেল। কাল এসে বীজ ছড়িয়ে দেব। বীজ ছড়ানো তো হয়ে গেল। এবার আমার কাজের টাকা নিয়ে বাড়ি যাই। সাহেব, আমি পুরো জমি চষে বীজ ছড়িয়ে দিয়েছি। বাহ, খুব ভালো। এই নাও তোমার কাজের টাকা। আমার কাছে তো অনেক টাকা হয়ে গেছে। এবার আমি জমিদার বাবুর ধার মেটাতে পারবো। আজ অনেকক্ষণ রোদে কাজ করেছি, শরীরটাও ভালো লাগছে না। এবার বাড়ি ফিরে যাই। শরীরটা কেমন একটা করছে। ওই খুড়ো তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আমি একটা কাজ করি, ওই খুড়োর কাছে থাকা থলেটা নিয়ে পালিয়ে যাই। এই, তুই ওই খুড়োর টাকার থলে নিয়েছিস কেন? তুই ওই থলেটা রেখে দে। না না, এটা আমার থলে। আরে, তোর কি লজ্জা নেই? একজন অসুস্থ ব্যক্তির সাহায্য না করে তার টাকার থলেতে নিয়ে নিয়েছিস? ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বেশি চিৎকার করো না তো, তোমাকেও আমি অর্ধেক ভাগ দেব। না রে, আমার এত খারাপ দিন আসেনি। একটি অসুস্থ ব্যক্তির টাকা নেব। তুই ওই টাকার থলেটা ওখানেই রেখে দে। এই ছেলে, আমার কাছে একটা টাকার থলে ছিল, তুই কি দেখেছিস? খুড়ো, তোমার থলেটি ওই ছেলেটি নিয়েছে। এই ছেলে, এইটা আমার থলে, আমাকে ফেরত দাও। না খুড়ো, তুমি মিথ্যা কথা বলো না তো, এইটা আমার থলে। আরে, তুই মিথ্যা কথা বলছিস কেন? আমি তো নিজের চোখে দেখেছি। আমি বুঝতে পেরেছি তুই ভালো কোথায় মানবি না। চল, জমিদারের কাছে চল। বল, তোদের কি হয়েছে? এরা আমার টাকা নিতে চাইছে। না জমিদার বাবু, এই থলেটা আমার। ও মিথ্যে কথা বলছে। ঠিক আছে হারান খুড়ো, তুমি বলো তোমার কাছে কি প্রমাণ আছে? জমিদার বাবু, আমি আপনার টাকা শোধ দেওয়ার জন্য কাজ করে টাকা আনছিলাম, কিন্তু রোদে আমার মাথা ঘুরে গিয়ে পড়ে গিয়েছিলাম। তখন ওই ছেলেটা আমার থলে নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি।
ও, তুই টাকা আমার জন্য এনেছিস? এই ছেলে, তোর লজ্জা লাগে না? তুই একজন বুড়ো মানুষের টাকা চুরি করেছিস। তুই ওই টাকা দিয়ে দে ভালোবাসতে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ জমিদার বাবু, এই নিন। তোকে অনেক অনেক ধন্যবাদ। আর তুই যদি না থাকতিস তাহলে ওই চোর আমার থলে নিয়ে পালিয়ে যেত। তুই খুব ভালো মানুষ। চল, আমার বাড়িতে চল। এইটা আমার মেয়ে রূপা। আমি চাই আমি মারা যাওয়ার আগে যেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি। আমি তোর মধ্যে অনেক ভালো গুণ দেখতে পেয়েছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি।